খালি বলছে মটকা। মটকা কি? মটকা গরম, মটকা গরম করবে না, তার মানে কি বারুদ। মটকা গরম করবে না, বারুদ। আর ওই বুকা জানে না, হ্যাঁ, আসিম বিল্লাহ সিদ্দিকী মুখ ফেট খুললে ছাল চাড়িয়ে ফেলবে, বুঝতে পারছেন না? আমার মুখ খোলালে বিপদ। কিন্তু যে বক্তা মনে হয় তিনিও এখানে জলসা মাহফিল একটা টাইম করে গেছে কিনা জানি না, যে তিনি আরো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তিনিও জলসা মাহফিল করতেন। যে একজন বয়স্ক বক্তা, বেয়াদব মূর্খ জাহেল বক্তার নাম হলো ইয়াকুব। নাম শুনেন না আপনারা? আছে না নাই? যে বক্তা নাম শুনেছেন, যে মূর্খ জাহেল বেয়াদব বক্তা ইয়াকুব, তিনি আবার মুফতি সাহেব হুজুরকে বলতে বলতে বলছে কি জানেন, মানুষের ব্রেনটাকে কেমন অজ করছে দেখেন। আমরা নাকি মুফতি সাহেবকে নাকি আস্তে 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 ওনাকে তুলতে তুলতে নাকি উনি বলতে যাচ্ছে আমরা নবীর সাথে নাকি তার তুলনা করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কুবের কথা বলছি, চরিত্রটা লক্ষ্য করে দেখেন, একবার এদিক একবার ওদিক, কি হচ্ছে না? আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার এইদিকে আবার ডিংবাজিক না মারে আবার, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। বুড়ো বয়সের সময় হয়ে গেল যাবার, কিন্তু আপনার বুড়ো বয়সে হয়ে গেল সময়, কিন্তু ফচকেমু কিন্তু বুদ্ধিটা কিন্তু মাথা থেকে যায়নি, বুঝতে পারছেন না? ফচকেমু বুদ্ধি। যে তাই আমি আগেও সাবধান করেছি, আবার অন ক্যামেরায় যে বেয়াদব জাহেল মূর্খকে আমি আবার অন ক্যামেরায় আমি সাবধান করছি, ইয়াকুব সাবধান হয়ে যাও। যে আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা পীরের আওলাদ, তুমি দাদা হুজুরের আওলাদকে ভালোবাসতে হবে, অজনসিয়াত করছো, বক্তব্য দিচ্ছ, দিদি দিতে আবার আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে বলতে বলতে ছোট বড় কথা বলছো, তাই আমাকেও বলতে বাধ্য হলাম। তাহলে তুমি দাদা হুজুরকে কি মহাব্বত করো, দাদা হুজুরের ওসিয়াত নামাটাই তুমি মানো না। একজন ব্যাকা মার্কা, বুঝতে পারছেন না? ইয়াকুব যদি তার নজরে যদি ধরা পড়ে আসিম বিল্লাহ ভুল আছে, তা সরে যাও তুমি, তাই তো নাকি? তা তুমি ছোট বড় কথা বলছো কোন মুখ নিয়ে? দাদা হুজুরের ওসিয়াত নামা তুমি মানোনি, ফুরফুরার মুরব্বীদের তুমি মানোনি, বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে তুমি মানোনি। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, এদের থেকে সাবধান থাকবেন। বিল্লাহ সিদ্দিকী যখন একবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমরা সকলে মিলেমিশে যখন একবার আমি আসিম বিল্লাহ যখন জলসা মাহফিল করা শুরু করেছি, ইনশাআল্লাহ আপনারাও দোয়া চাইবেন যেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়। কি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিতে পারে না? পারে। আল্লাহ মনে করলো পারে। তবে আপনাদের বোঝানোর জন্য বললাম, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত যদি দেয়, আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যেভাবে জলসা করছি, ইনশাআল্লাহ আগামী তো করে যাব একবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পিসাব হুজুর কিবলা ফুরফুরা মুজাদ্দিদুজ জামান মাদ্রাসা, আমি মাশাআল্লাহ এসে নামও শুনলাম, আর আমার জীবনে ফার্স্ট এই মাদ্রাসায় আমার জীবনে ফার্স্ট আসা, যে আপনার এই মাদ্রাসা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর স্মরণে এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামে, তাই তো নাকি? যে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের স্মরণে বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামে এই মাদ্রাসা। আর মহিলা মাদ্রাসা আল্লাহ করে, আমি একটু আমার কমিটি ভাইরা, মাদ্রাসার কমিটি ভাইরা আমাকে ওই দিক থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, আমি দেখলাম আল্লাহু আকবার, যেমন খাদিজা মাদ্রাসা, নাম শুনেন না আপনারা? খাদিজা মাদ্রাসা দেখে যেমন জান ঠান্ডা হয়ে গেছিল, আর আপনাদের এখানে আমিনিয়া মাদ্রাসা, এটার নাম, তাই তো নাকি? আমিনিয়া মাদ্রাসা দেখে যে আজকে আমারও জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জীবনতলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত। নারায়ে তাকবীর। যে এটাই আমি বলতে চাই আপনাদের, অন্য কোনো নাই, অন্য কোনো কথা বলতে চাইছি না, এতটুকুনি বলতে চাই। আমি আমার এই বয়সে অনেক মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন, জলসা মাহফিল করি, শুধু ভারতবর্ষ নয় পশ্চিম বাংলার বাইরে
যে বিভিন্ন সিটিতে এবং ইন্ডিয়ার বাইরেও যে বাংলাদেশে নাম শুনেছেন, বাংলাদেশের জমিনও যায়। এই 20 ডিসেম্বর বাংলাদেশে আবার যাব, যে আপনার বাংলাদেশের বুকেও অনেক জলসা মাহফিল আল্লাহ করান। তবে আমি আপনাদের জানাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, যে আল্লাহ কারে আরো অন্যান্য মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো, অন্যান্য সংগঠন আরো অন্যান্য মতপথের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যায় এই সংগঠন যে মাদ্রাসা করেছে, শুধু আপনার এরা মুখে শুধু বলে শুধু তা নয়, মাদ্রাসায় আসলে দেখলেই বোঝা যায় যে আল্লাহ কারে যেভাবে মাদ্রাসা করেছেন। আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় বড় মহিলা মাদ্রাসা আর অন্য কেউ করতে পেরেছে কিনা জানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জীবনতলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। যে কিন্তু আপনাদের জানাই এই মাদ্রাসার আবার বিরোধিতা করে এমনও বক্তা, এমনও মাওলানা, এমনও ব্যক্তি আছে না নাই? বলেন আছে না নাই? সমাজে কিছু আছে তো নাকি? যে এত বড় মাদ্রাসা, একটা মাদ্রাসা করার ক্ষমতা ওই বক্তা সাহেবের নাই, যে একটা মাদ্রাসা করার ক্ষমতা নাই, যে একটা মাদ্রাসা করেছে দেখিয়ে দিক, এরকম একটা বড় মাদ্রাসা করেছে দেখাক। ওই বক্তা ওই মলি সাহেবের সেই ক্ষমতা নাই। কিন্তু আপনার আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিতে কিন্তু তারা আবার পিছপা হয় না, যে তারা আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যে এই মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দেয়। মানুষ আপনাদের জানাই, মানুষ কিন্তু এত বোকা নাই। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জানাই, আমার সোশ্যাল মিডিয়া ভাই অনেকে আছেন এখানে, আপনার সাংবাদিক ভাইরা আছেন, সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইল, ইউটিউব, ফেসবুক, যে আমার বক্তব্য আপনারাও শুনছেন। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, একবার খালি মাদ্রাসাটায় এসে দেখবেন। আমার মনে হয় মাদ্রাসা দেখার পরে ওই বক্তা ওই মৌলবী আর বিরোধিতা করবে বলে আমার মনে হয় না। যে আপনাদের জানাই, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আজকে তারা বড় বড় ফতোয়া দেয় মাদ্রাসার বিরুদ্ধে, তারা বড় বড় ফতোয়া দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত উলামা হযরতদের বিরুদ্ধে, যে এমনকি তারা ফতোয়া দিতে দিতে মুফতি সাহেব হুজুর, আপনারা দেখেছেন তো নাকি তেনাকে, যে মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধেও ফতোয়া দেয়। আমি আসিম বিল্লাহ মাঝে মধ্যে তাদের বক্তব্যগুলো মাইকে শুনলে আমি অবাক হয়, যে আপনার মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে আবার ফতোয়া দিচ্ছে কে? যে আপনার অহংকার করে বলছি যে না, যিনি মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ভুল ধরছে, যে মুফতি সাহেব হুজুরের পায়ে নোকে যেটা আছে, আমার মনে হয় ওর ব্রেনটো সেটাও নেই। ঠিক না ভুল? ঠিক না ভুল বলেন? মুফতি সাহেব হুজুরের যে এলেম যে শিক্ষা, এই দিক থেকে না আমি বললাম, অন্য দিক থেকে বললাম যে না, মুফতি সাহেব হুজুরের যে এলেম শিক্ষা, যে মুফতি সাহেব হুজুরের পায়ের নোকে যেটা আছে, ওই ভণ্ড মার্কা মলি সাহেবের ব্রেনটে তা নাই। যে বাজারে বেরিয়েছে কিছু দেখবেন তারা বিরোধিতা করে, কাজ তারা করতে পারে না, কাজ সমাজে করতে পারে না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যে আপনাদের নাম বললেও নিশ্চয়ই বুঝতে পারবেন, যে একজন বয়স্ক বক্তা, মনে হয় তিনিও এখানে জলসা মাহফিল একটা টাইম করে গেছে কিনা জানি না, যে তিনি আরো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তিনিও জলসা মাহফিল করতেন। যে একজন বয়স্ক বক্তা, বেয়াদব মূর্খ জাহেল বক্তার নাম হলো ইয়াকুব, নাম শুনেন না আপনারা? আছে না নাই? যে বক্তা নাম শুনেছেন, যে মূর্খ জাহেল বেয়াদব বক্তা ইয়াকুব, তিনি আবার মুফতি সাহেব হুজুরকে বলতে বলতে
বলছে কি জানেন, মানুষের ব্রেনটাকে কেমন অজ করছে দেখেন। আমরা নাকি মুফতি সাহেবকে নাকি আস্তে 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 ওনাকে তুলতে তুলতে নাকি উনি বলতে যাচ্ছে আমরা নবীর সাথে নাকি তার তুলনা করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে হবে না? যে আপনাদের জানাই ছোট ভাই ছেলে হিসাবে এদের থেকে সাবধান থাকবেন। যে হ্যাঁ, এদের থেকে সাবধান থাকবেন। কখনো একবার এদিকে কখনো একবার ওদিকে, এরকম বারবার করে, কি করে না, একটা জায়গায় স্টেট থাকো। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমি আপনার ফুরফুরার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে মিলেমিশে একসাথে আমরা জলসা মাহফিল করছি। আপনারা এর প্রমাণ দেখাতে পারবেন না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আবার যে বক্তাদের বিরুদ্ধে আবার আমি বিরুদ্ধে বলে আবার আমি আলাদাভাবে জলসা করছি, আবার ফের আবার যে আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে ফের আমি জলসা মাহফিল করছি, আবার ফের আবার তাদের বিরুদ্ধে বলে আবার ফের আমি আলাদাভাবে জলসা করছি। এরকম প্রমাণ দেখাতে পারবেন না, আর আশা করছি ইনশাল্লাহ পারবেন না। কেন? আসিম বিল্লাহ সিদ্দিকী যখন একবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমরা সকলে মিলেমিশে যখন একবার আমি আসিম বিল্লাহ যখন জলসা মাহফিল করা শুরু করেছি, ইনশাল্লাহ আপনারাও দোয়া চাইবেন যেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়। কি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিতে পারে না পারে? আল্লাহ মনে করলো পারে। তবে আপনাদের বোঝানোর জন্য বললাম, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত যদি দেয়, আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যেভাবে জলসা করছি ইনশাল্লাহ আগামী তো করে যাব একবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পেশাব হুজুর কিবলা ফুরফুরায়ে মুজাদ্দিদুজ্জামান জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আর এনাদের চরিত্রটা লক্ষ্য করে দেখেন, এই ইয়াকুবের কথা বলছি, চরিত্রটা লক্ষ্য করে দেখেন, একবার এদিক একবার ওদিক, কি হচ্ছে না? আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার এইদিকে আবার ডিংবাজিক না মারে আবার, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। বুড়ো বয়সের সময় হয়ে গেল যাবার, কিন্তু আপনার যে আপনার বুড়ো বয়সে হয়ে গেল সময়, কিন্তু ফচকেমু কিন্তু বুদ্ধিটা কিন্তু মাথা থেকে যায়নি, বুঝতে পারছেন না? ফচকেমু বুদ্ধি যে, তাই আমি আগেও সাবধান করেছি, আবার অন ক্যামেরায় যে বেয়াদব জাহেল মূর্খকে আমি আবার অন ক্যামেরায় আমি সাবধান করছি, ইয়াকুব সাবধান হয়ে যাও। যে আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা পীরের আওলাদ, তুমি দাদা হুজুরের আওলাদকে ভালোবাসতে হবে, অজনসিয়াত করছো, বক্তব্য দিচ্ছ, দিদি দিতে আবার আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে বলতে বলতে ছোট বড় কথা বলছো, তাই আমাকেও বলতে বাধ্য হলাম। তাহলে তুমি দাদা হুজুরকে কি মহাব্বত করো, দাদা হুজুরের ওসিয়াত নামাটাই তুমি মানো না। কেন মানো না? দাদা হুজুর বলছে আমার আওলাদের মধ্যে তোমাদের নজরে যখন ধরা পড়বে কোনো বেলাইনে চলাফেরা করছে, বাবা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না, কিন্তু তার সাথে বিয়াদবি করবে না। আমি আসিম বিল্লাহ দাদা হুজুরের সিলসিলা বিরোধী নাই, আমি আসিম বিল্লাহ শরিয়াত ইসলাম বিরোধী চলাফেরা করিনি। ইনশাল্লাহ হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে আছি। হাজারো মানুষ আমার জন্য দোয়া করছে। একজন ব্যাকা মার্কা, বুঝতে পারছেন না, ইয়াকুব যদি তার নজরে যদি ধরা পড়ে আসিম বিল্লাহ ভুল আছে, তা সরে যাও তুমি, তাই তো নাকি? তা তুমি ছোট বড় কথা বলছো কোন মুখ নিয়ে? দাদা হুজুরের ওসিয়াত নামা তুমি মানোনি, ফুরফুরার মুরব্বীদের তুমি মানোনি, বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে তুমি মানোনি। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, এদের থেকে সাবধান থাকবেন। আবার এদের মধ্যে আবার আরেক ফচকে আছে, আবার যে আরেক ফচকে আছে সে আবার আমি তাকে মোটামুটি ভালোই ধুলাই করেছি। এখন খালি বলছে মটকা কি মটকা গরম করবে না, তার মানে কি বারুদ, মটকা গরম করবে না বারুদ। আর ওই বুকা জানে না, হ্যাঁ আসিম বিল্লাহ সিদ্দিকী মুখ ফেক খুললে ছাল ছাড়িয়ে ফেলবে, বুঝতে পারছেন না? আমার মুখ খোলালে বিপদ। কিন্তু যে ওই আপনার ওই বিয়াদব জানে না, একটা লরিতে এক লরি যদি বারুদ থাকে, আর একটা বাচ্চা ছেলের হাতে যদি একটা দিসরায়েলের ঠোল থাকে, দিসরায়েলের ঠোল বুঝতে পারছেন না, দিসলাই কাঠি যদি ঠোল থাকে, ওর থেকে সব দিসলাই বার করতে হবে না, একটা দিসলাই বার করে শুধু এরাম দিয়ে আর লরিতে দিয়ে দেবে ছুড়ে, কি হবে?
বলেন কি হবে? সব বারুদ কিন্তু শেষ পুরে ছাই, তাই তো নাকি? যে ও জানে না তুমি বারুদ তো কি হয়েছে, একটা দিসলাইলে তোমার মতন মশাকে মারতে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক না বল? যে তুমি বারুদ তো কি হয়েছো, একটা দিসলাই শুধু সামান্য, ব্যাস তোমার মতন মশা শেষ, ঠিক না বল? আল্লাহ হেফাজত করুক। আপনারাও খুব সাবধান। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথা বলতাম না, আমার মুরব্বী চাচারা আমাকেও, তিনারা আল্লাহ কারে অনেক মুরব্বী চাচা, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, নাম শোনেন না? ফুরফুরার সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর চাচাজান আমাকে সাবধান করে দিয়েছেন। সাবধান মানে কি? আমাকে বলছে ভাইপো যে একটু সাবধান, ওই বিয়াদবদের নাম তুমি মুখে নেবে না, বুঝতে পারছেন না? বিয়াদবদের নাম মুখে নেবে না। তারপরও আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, শুধু আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর নাই, আরো অনেক মুরব্বী চাচা তেনারা আল্লাহ কারে যে আমার জন্য দোয়া চাইছে, শুধু আমার জন্য নাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই মাদ্রাসা মসজিদের জন্য ফুরফুরা দরবার শরীফ থেকে অনেক মুরব্বী চাচারা তেনারা দোয়া করেন। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই, আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আপনাদের মুরব্বীরা কই জলসা তো করে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে জলসা করে না, যে এটা আবার বাজারে বলে আবার অনেকে ছড়াচ্ছে। তবে জানাই আপনাদের একটা নাম বললে বুঝতে পারবেন, যিনি এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন, যে বড় হুজুর পীর কেবলার ছেলে, দাদা হুজুরের বড় ছেলে বড় হুজুর পীর কেবলা, তিনার সন্তান আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর। কি তিনি কি ফজকে বলে মনে হয়? কি যে তিনি কি ফজকে বলে মনে হয়? তিনারও 60-70 বছর বয়স ছিল, যে 70-80 বছর বয়স, দাড়ি সব পেকে গিয়েছিল। এই মাদ্রাসা তিনি ভিত দিয়েছিলেন। তিনিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে জলসা মাহফিল করতেন। আজও অনেক আমার চাচাজান আমাকে বলছে, যে আমাকে একটা কথা বলেছে, আমি মাইকে বলছি না, আজও আমার অনেক চাচাজান জলসা মাহফিল করতে তিনারাও রাজি আছে, ইনশাল্লাহ আগামীতে করবে, আপনারা দেখতে পাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরার পীর সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, আপনারাও দেখতে পাবেন। তবে আমি কথাটা এখন আপনাদের সামনে বা সোশ্যাল মিডিয়া আছে, আমি বলছি না, ইনশাল্লাহ একটা সময় আসবে দেখতে পাবেন যে তেনারা এই মুহূর্তে যদি এখন করে, যে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফুরফুরায় একটা ওয়াশিং মেশিন আছে বেদাতিদের কাছে, আছে না নাই? শোনেন না আপনারা? ফুরফুরায় বেদাতি, যে আগেই বলেছি দুটো ভাগ, এই বেদাতি তাদের কাছে ওয়াশিং মেশিন, তারা একরকম আপনার মাস্তানি তারা করে। যদি আপনার এখন এই মুহূর্তে কোনো চাচাজান যদি জলসা মাহফিল করে, এরা মুরব্বী বলে ঢাল করছে, যিনি আসবে তাকেই বলবে পাগল, যিনি আসবে যারাই জলসা করবে সে মুরব্বী হোক আর যেই হোক, এদের নজরে সে সঙ্গে সঙ্গে খারাপ, বুঝতে পারছেন না? তাকে বলবে পাগল, তাকে বলবে দাদা হুজুর বিরোধী, অনেক রকম কথাবার্তারা, গাল, এমনকি গালাগালি খিস্তাখিস্তি করবে। তাই আমার মুরব্বী চাচা অনেক এখন সম্মানের দিকে খেয়াল করে, যাতে এই আপনার ইবলিশ মার্কা মেশিন কোম্পানি এরা আপনার ছোট বড় গালাগালি না করে, সেই দিকে খেয়াল করে তিনারা এখন আছেন, এবং তিনারা আমার জন্য সর্বদাই তারা দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই খায়বারের যুদ্ধের ময়দানে আমার নবী বলেছিল, তোমাদের 1400 সাহাবা, এই 1400 সাহাবাদের মধ্যে আমি রাসূলুল্লাহ একজনের হাত
হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। আমার আল্লাহ তার দ্বারায় এত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে আমার নবী যখন এই ঘোষণাটা দিয়েছিল, সাহাবা হুজুররা করছিল কি জানে? সাহাবা হুজুর গণেরা ওই সময় একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে, আল্লাহ নবী মনে হয় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে। আর একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আল্লাহ নবী মনে হয় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় পরের দিনে ফজরের নামাজের পরে সাহাবা হুজুরগণেরা যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী তিনিও আসলে আমার নবী ওই যুদ্ধের ময়দানে এসে সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কোন সাহাবাটা এসেছে আর কোন সাহাবাটা আসেনি। আমার নবী পাক সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে আল্লাহ নবী বলে উঠলে, বাবা সাহাবারা, হযরত আলীকে দেখতে পাই না কেন? হযরত আলী কোথায়? আমার নবী সমস্ত সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, বাবা হযরত আলী কোথায়? সাহাবা হুজুররা এই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত আলী হুজুরের চোখে প্রচন্ড ব্যথা। এই ব্যথা থাকার কারণে, এই ব্যথা হওয়ার কারণে হযরত আলী হুজুর খিমার মধ্যে শুয়ে আছে, তাঁবুর মধ্যে শুয়ে আছে, তাঁবুর ভেতরে শুয়ে আছে। হযরত আলী তিনার চোখে প্রচন্ড ব্যথা। এ নবী প্রেমিকেরা, আমার নবী হুকুম দিল, যা হযরত আলীকে ডেকে নিয়ে আসো। সাহাবা হুজুরগণদের মধ্যে কয়েকজন সাহাবা হুজুর গিয়ে হযরত আলী হুজুরকে ডাক দিল। হযরত আলী হুজুর খিমা থেকে বার হলো, আল্লাহ নবীর কথা বললেন, ও ভাই আলী, আল্লাহ নবী আপনাকে ডেকেছে, একবার চলো। হযরত আলী আমার নবীর কথা শুনে আর থাকতে পারে না। হযরত আলী খাইবারের যুদ্ধের ময়দানে এসে আমার নবীকে সে সালাম দিলে, আল্লাহ নবী সালামের জবাব দিল। হযরত আলীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও বাবা আলী, আজ তুমি যুদ্ধের ময়দানে কেন আসোনি? কি ব্যাপার? আমার নবী আবার জিজ্ঞাসা করলো। হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী আমার চোখে প্রচন্ড ব্যথা, এই ব্যথার কারণে এই ময়দানে এসেনি। আমার নবী ওই সময় করেছিল, ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মুবারক বার করে হযরত আলী হুজুরের চোখে লাগালেন। এই লাগানোর সাথে সাথে হযরত আলী হুজুরের চোখের ব্যথাটা ভালো হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? 1400 সাহাবা হুজুর যে দুর্গটা দখল করতে পারছে না, আল্লাহ রাসূল বলছেন একজন দখল করবে, একজন। ইসলামের ঝান্ডা তার হাতে তুলে দেবো, কোরআনের ঝান্ডা তার হাতে তুলে দেবো। যে পরের দিন সকালে বলেছিলেন ফজরের নামাজের পরে, আল্লাহ রসুল এলেন, এসে দেখছেন যে সমস্ত সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন হযরত আলী আসেনি। সাহাবা হুজুরদের বললেন, যাও হযরত আলীকে ডেকে নিয়ে আসো। কোথায়? খিমার মধ্যে। যুদ্ধের ময়দানে খিমা খাটানো হতো, অর্থাৎ তাবু খাটানো হতো। যে যুদ্ধের ময়দানে যে একদিন, দুদিন, 3 দিন এইভাবে যুদ্ধ চলতো। আপনারা বর্তমান লক্ষ্য করলে দেখবেন, একটা দেশের নাম হলো রাশিয়া আর আরেকটার নাম হলো ইউক্রেন। নাম শোনেন না? রাশিয়া আর ইউক্রেন যুদ্ধটা ভাইজান যে 1 মাস 2 মাস ধরে চলছে, কি 1 বছরেরও বেশি, তাই ধরে কি
দুটো দেশের যুদ্ধ চলছে 1 বছরও বেশি। তাই আপনাদের বোঝানোর জন্য বললাম, আমার নবী হযরতে আলী হুজুরের চোখে, যে হযরতে আলী হুজুরের চোখে ব্যথা, আর আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মুবারক বার করে হযরতে আলী হুজুরের চোখে লাগিয়ে দিলেন। এই লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরতে আলী হুজুরের চোখের ব্যথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার আপনার নবী ঝান্ডা তুলে দিচ্ছেন কার হাতে? হযরতে আলী হুজুরের হাতে। হযরতে আলী হুজুর এক হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা হাতে করে নিয়ে বিশাল বড় দুর্গর দিকে হযরতে আলী হুজুর দৌড়াচ্ছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন, ছুটছেন। যে দুর্গর বিশাল বড় দরজার কাছে গিয়ে দেখছেন ভেতর থেকে বোলাক অর্থাৎ লাগানো আছে। যে বিশাল বড় দুর্গ দরজার কাছে গিয়ে দেখে দরজা বোলাক লাগানো আছে। আমার আপনার ঘরের মতন দরজা যে না, বিশাল বড় দরজা। যে হযরত আলী হুজুর করলেন কি, ঝান্ডা হাতে করে নিয়ে দুর্গর ভেতরে ঢোকার চেষ্টা করছেন। দুর্গ চতুর্দিক থেকে মজবুতের সাথে গার্ড, ভেতরে কোন রকম ঢোকার পজিশন নাই। ভেতরে বড় বড় কাফের, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, ভেতরে বড় বড় পান্ডারা নুকিয়ে বসে আছে। সব বাইরের খবর পায়, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না। হযরতে আলী হুজুর করলেন কি জানেন? ঝান্ডা হাতে করে দিয়ে দুর্গর বিশাল বড় দরজার কাছে এসে আবার দাঁড়ালেন। দাঁড়িয়ে করছেন কি, এক হাতে ঝান্ডা, আর এক হাতে দুর্গর বিশাল বড় দরজাটাকে ধরে একটা আওয়াজ দিয়েছিল ওখানে দাঁড়িয়ে। কি আওয়াজ? আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে হযরতে আলী হুজুর একটা টান মেরেছিলেন। মারার সাথে সাথে অত বড় দুর্গর দরজাটা ভেঙে হযরতে আলী হুজুরের হাতে চলে আসে। আর সেই দরজা ভেঙে হযরতে আলী হুজুর ছুঁড়ে ফেলে দিয়েছিল। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই, যে আপনাদের বলে যাই পুরোপুরি ঘটনা আপনাদের কাছে যদি বলি, হাদিস শরীফের কথা, যে অনেক সময় লাগে, এতটুকুন আপনাদের বলে যাই। যে দরজাটা হযরতে আলী হুজুর ভেঙে এক হাতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ওই দরজাটা কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে 14 থেকে 15 জন সাহাবা হুজুর পরে আবার দরজাটাকে ধরে শুধু চাগানোর চেষ্টা করেছিল। কতজন সাহাবা হুজুর? 14 থেকে 15 জন সাহাবা হুজুর পুরো তোলার চেষ্টা করেছে, যে না, শুধু চাগানোর চেষ্টা করছিল। 15 জন সাহাবা হুজুর দরজাটাকে চাগাতে পারে না। যে আল্লাহু আকবার, হযরত আলী হুজুর ওই বিশাল বড় দরজাটাকে এক হাতে ধরে আল্লাহু আকবার বলে একটা টান মেরেছিল। মারার সাথে সাথে দরজা ভেঙে হযরত আলী হুজুরের হাতে, হযরত আলী হুজুর ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এ পাওয়ার, এ ক্ষমতা হযরতে আলী হুজুর পেলেন কোথা থেকে? এটা হচ্ছে আসমানি পাওয়ার, আল্লাহর মাদাত হযরতে আলী হুজুরের উপরে হয়েছিল। আর আমার নবী থুতু মুবারক হযরতে আলী হুজুরের চোখে লাগানোর যে সাথে সাথে হযরতে আলী হুজুরের চোখের ব্যথাকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। তাই আপনাদের জানাই যে আমার নবী থুতু মুবারকটাকে আল্লাহ কঠিন কঠিন রোগের শেফা করেছিলেন। আপনাদের কাছে আবারও বলছি, নবীর থুতু মুবারক নিয়ে যদি আলোচনা করা যায় সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন হযরতে আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর পাহাড়ি সাপ কামড়েছিল। আর এই সাপ কামড়ানোর কারণে হযরতে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ। সেখানেও আমার নবী ট্রিটমেন্ট করছেন কিভাবে? যে আমার নবী নিজের জবান মুবারক থেকে, মুখ মুবারক থেকে থুতু মুবারক, লালা মুবারকটা বার করে হযরতে আবু বকর হুজুরের যে জায়গায় সাপ কামড়েছিল ঠিক ওই জায়গাটায় নবী আমার লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে হযরতে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষকে আল্লাহ নবীর থুতু মুবারকের ওসিলাই পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না?
আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও যদি আপনাদের বলে যাই, বুখারী শরীফ খুললে আপনি পাবেন যে বীরে সেফা বলে একটা কুয়া আছে, যে কুয়াটার পানি ছিল নুনটা পানি, লবণ পানি। সাহাবা হুজুররা যুদ্ধের ময়দান থেকে ফিরছেন অনেক পিপাসা, যে আমার নবী ওই লবণ পানি নুনটা পানিতে নবী আমার থুতু মুবারক কুয়ার পানিতে ফেলে দিয়েছিলেন। আল্লাহ রসুলের থুতু মুবারকটা পড়ার পরে সাহাবা হুজুরা ওই কুয়া থেকে আবার পানি টেনে তুলছেন। পানিটা টেনে তুলে সেই পানি পান করে সাহাবা হুজুরা দেখছেন পানিটা নুনটা নাই, লবণ নাই। নবীর থুতু মুবারকের ওসিলায় আল্লাহ পানিটাকে মিষ্টিতে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব, যে এখান থেকে আমাকে অনেকটা রাস্তা যেতে হবে, যে আপনার 8:30 অবধি থাকার কথা, 8টা প্রায় 40 হয়ে গেছে। আমার পরে ওলামা হজরতগণ আপনাদের খেদমাতে একের পর এক আসবেন ইনশাল্লাহ। আজকে আখিরি দোয়া মোনাজাত হবে, আবার কালকে আল্লাহ করে ফের এই জলসা হবে, তাই তো নাকি? কালকে আবার হবে তো, দুদিনের জলসা কালকে আবার হবে। আপনারা প্রত্যেকেই আসবেন। যে যে আপনাদের কাছে ছোট ভাই ছেলে হিসাবে আমার এখানে অনেক ভাই চাচা আপনারা এসে বসেছেন, বিদায় নেব। তার আগে আপনাদের মধ্যে এখানে এমন কোন ভাই এমন কোন চাচা আছেন যে 5 জন এই মাদ্রাসার জন্য 2,000 টাকা করে একটু অদা করবেন, একটু হাত তুলে দেখাতে পারবেন? যে দোয়া চাই, আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করবেন। আমার ভাইও আশা করেছেন 5টা মিনিটের জন্য, যে বেশি নাই, আপনার 2,000 টাকা করে। এমন একজন ভাই চাচা আছেন, একটু হাত তুলে দেখাবেন, নাম লিখাবেন। 2,000 টাকা যে আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনার এই হাতকে কবুল করে, আল্লাহ পাক এই হাতের ওসিলায় আল্লাহ আপনার আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে তাদের রুহে রুহে আল্লাহ দানের স্বভাবকে আল্লাহ পৌঁছে দেবে। এই দানের ওসিলায় আল্লাহ চাইলে তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? যে